না ঠিক তোমাকে না ময়ূরাক্ষীকে। তুমি তোমার ভালোবাসাকে খুঁজে পেয়ে খুশি তো? রক্তিম, রক্তিম, আমি আপনাকে অনেক ভুল বুঝেছি, ক্ষমা করে দেবেন। আমি আচ্ছা তুমি আমাকে ভুলটা কোথায় বুঝলে বলো তো? কোথায়? আমি তো তোমাকে এখনো ভালোবাসি। তোমার ভালোবাসার সুখ ছাড়া আমার কাছে আর কিচ্ছু ইম্পর্টেন্ট না। তুমি তোমার ভালোবাসাকে খুঁজে পেয়েছো? আমার ছুটি। চলো চলো আমরা বাড়ি যাই। আমার তোমার সাথে অনেক কথা বলার আছে। চলো। ছায়া, আমাকে ডাস্টারটা দাও তো। বৌদি, নীলিমা, বাহ, কি করেছো তুমি? এত রাত ম্যানেজ করলে কেন? বাপরে বাপ, ছায়া হেল্প করেছো তুমি নীলিমাকে? না না, আমি কিচ্ছু করিনি, ম্যাডাম সব নিজে হাতে করেছেন। আমি একটু কুটনো টুটনো কেটে দিয়েছি মাত্র। বাদ দাও তো ছায়া, বৌদি আমার পেছনে লাগছে। আমার পেট দাও। মোটেই পেছনে লাগছে না, দাও। হ্যাঁ গো, হ্যাঁ, কি কি করেছো বলো তো? একটা চেনা চেনা গন্ধ। চিংড়ি মাছ, চিংড়ি মাছের মালাইকারি। বলি তোমার মনে আছে নিখিল থাই খাবার খেতে কি ভালোবাসতো? বাপরে, মনে থাকবে না আবার? সেই তোমরা সবাই মিলে সেবার থাইল্যান্ডে গেলে না, ঘুরে আসার পর থেকে নিখিল তো একদম থাই খাবার ছাড়া আর কিচ্ছু পছন্দ করতো না। আমার কিন্তু মনে আছে, তুমি সঙ্গে সঙ্গে, কলকাতায় তো এত থাই রেস্তোরাঁ ছিল না তখন, তুমি কোথা থেকে থাই রান্না শেখা যায় উঠে পড়ে ওরে লেগে। বাবা, এবং আলটিমেটলি তো শিখতে পারলাম না তখন। এইভাবে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে সমস্তটা ম্যানেজ করলাম। বাবা, কত দিন কেটে গেল বলো। আর কি আর কি আর কি, দেখি 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 দেখি, আর কি রেঁধেছো বলো বলো আমাকে। দেখো না, দেখো, দেখো, এই তো মিষ্টি পোলাও, মিষ্টি পোলাও, মাটন কষা, মাটন কষা, নিখিলের ফেভারিট, আমসত্ত্ব খেজুর। আর এখনো তো একটা জিনিস দেখাতে ভুলে গেছেন, যেটা সবার আগে উনি করেছেন। আমি জানি, পায়েস। বৌদি জানে আমার 3টে বাচ্চার জন্মদিনে সবার আগে আমি পায়েসটা করতাম। আর তোমার সেই পায়েসের গন্ধ শুকেই ওরা ভোরবেলা বিছানা থেকে সব চলে আসতো, মনে আছে? নিখিলের জন্মদিনে কিন্তু সবচেয়ে বেশি আনন্দ হতো বৌদি। ওই শীতকালে তো অনেক রকম খাবার দাবার। নলিনী আর আকাশ তো একবারে মুখটুক না ধুয়ে কম্বল নিয়ে উঠে আসতো। একমাত্র নিখিল দাঁত টাত মেজে একেবারে তৈরি হয়ে বসতো। তৈরি হবে না? দুষ্টু ছেলেটা জানতো তো সকলের আগে পায়েসের চামচটা তুমি ওর মুখেই তুলে দেবে।
এখন তো নিখিলকে আর পায়েস খাওয়াতে পারবো না, কিছুই খাওয়াতে পারবো না। কিন্তু মৌরিকে তো খাওয়াতে মোদি, মৌরিকে তো খাওয়াতে পারবো বলো। আমি ভেবেছি এবার মৌরিকে একেবারে খুব আদর করে খাওয়াবো। নিখিলের সমস্ত ফেভারিট রান্না ওই জন্য করেছি, মৌরিকে নিজের হাতে আমি খাওয়াবো সব। ঠিক আছে, কিন্তু মৌরি কোথায়? কোথায় গো? এখনো এলো না। কিন্তু একবারও দেখলাম না আমি তখন থেকে। আরে মৌরি! সেই সকালবেলা বেরিয়েছে, এখনো তো আসেনি। কি এক অজুহাত দিয়ে গেল, আমিও আর বিরক্ত করলাম না ওকে। এখনো আসেনি? না, আসলে বৌদি আজকের দিনটা তো ওর কাছেও খুব ইমোশনাল। হয়তো ওর মতো করেও মনে করছে, হয়তো নিখিল আর ওর ফেভারিট কোনো জায়গাতে বসে আছে। কিন্তু না, আর দেরি করাটা তো ঠিক নয়। ও চলে এলে পরে সেলিব্রেশনটা শুরু করা যেতে পারে। এখনো আসছে না কেন? আর তারপর ওরা যখন আমাকে আর বলো না গো, আর বলো না, আমি আর শুনতে পাচ্ছি না। এত এত কষ্ট পেতে হয়েছে তোমাকে, আর আমি কিনা। আর তুমি কিনা সারাক্ষণ ভেবে গেছো যে আমি আছি, তাই তো? তোমার এই ভালোবাসাই তো আমাকে তোমার কাছে ফিরিয়ে এনেছে মৌরি। তোমাকে ছাড়া যা কিছু ভালো, যা কিছু শুভ, সব কিছু আমার অর্থহীন মনে হয়েছিল। তুমি জানো, আমি অনেক চেষ্টা করেছি ভালো থাকতে, কিন্তু পারিনি, কারণ আমি তো জানতাম তুমি নেই। কিন্তু তুমি কি করে পারলে? হ্যাঁ, কি করে পারলে আমার থেকে দূরে সরে থাকতে? মৌরি, এটা তো তোমার নিজের সেফটির জন্য, আর আমার জায়গায় তুমি থাকলে তুমি সেই একই কাজ করতে। না, কখনো না। তোমার থেকে দূরে সরে থাকার চেয়ে তোমার কাছে গিয়ে মরে যাওয়া ঢের ভালো আমার কাছে। আবার বাজে কথা। আমরা আর আলাদা আলাদা থাকবো না মৌরি। এবার থেকে আমরা ভালোভাবে বাঁচবো, আর কোনোদিনও আমরা একে অপরের থেকে আলাদা হয়ে থাকবো না। কখনো না, কখনো আমি তোমাকে ছেড়ে দূরে সরে থাকবো না। সব সময় একসাথে থাকবো, খুব ভালো থাকবো। এই এক সেকেন্ড, একটা কাজ আছে। কি? আরে কি করছো বলো তো তুমি? আচ্ছা বসো না। কি? বসোই না। আরে পায়ে হাত দিচ্ছ কেন? এটা তোমার জিনিস তোমাকে ফিরিয়ে দিচ্ছি। এটা কি করে? দেখি। আরে বাবা দেখি, এটা কি করে কি? তুমি বোধহয় ভুলে গেছো যে আমার একটা বন্ধু আছে যার নাম রঞ্জনা। রঞ্জনা? রঞ্জনা, ড্রয়ারে কি খুঁজছিলে তুমি? ওই টিস্যু পেপার টিস্যু পেপার। কফি এত তাড়াতাড়ি বলা হয়ে গেছে? না, ছাদি তো নেই, আমাকে কফি বানাতে হবে। ও এই ভাবলাম দুজন মিলে রান্নাঘরে গিয়ে গল্প করতে করতে কফি বানাবো। কি গো,